এটা? আমি মাকেই জিজ্ঞেস করছি পনির বাটার মশলা। পনির বাটার মশলা। এই যে ছোট মাসি বড় মাসি আসেনি, তার যেমন সুতো ফুতো কিছু নয়, তার ঘুড়িতে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজ হচ্ছে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পুলি রান্না হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতেও হচ্ছে। আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিনেও হয়েছে, আজকেও হবে, পৌষ পার্বণ আজকেও হবে, আর নেক্সট ডেতে হবে। আমাদের 3 দিন পর পর পিঠে পুলি বানাতেই হয়। যে পিঠে পুলি কিনা বানানোর পরে ঘর থেকে কিন্তু বার করতে নেই। আবার 3 দিন পর যখন আমাদের বাউনি বাঁধা খুলে দেওয়া হবে, তখন কিন্তু আমাদের আবার পিঠে পুলি মানে বাইরে বার করতে আছে আর কি। তো যাই হোক, তো মানে আগের দিনের মতো আজকেও মানে পিঠে-পুলি হবে আরকি। তো আমি আজকে ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে, যেহেতু আজকে আমার জন্মদিন, সেরকম কিছু করছি না। কারণ কি বলতো? আমি মানে আমার জন্মটা এমন দিনেই হয়েছে যে মানে কোনো ফাঁকা দিন নয় আরকি। মানে কোনো রকম মানে কি বলবো? দিনটা কোনো খালি নেই আরকি। মানে প্রত্যেক বছরের পিঠে পার্বণের দিনেই পড়ে। 15 জানুয়ারি হচ্ছে আমার বার্থডে। তো তোমরা আগের ব্লগটা দেখে নিয়েছো। রাত্রিবেলা ১২টার পরে 15th জানুয়ারি পড়ে গিয়েছিল যেহেতু, তো কেক কাটিং হয়েছিল। সুরজিৎ আর ছেলে গিয়েছিল তো কেক আনতে। আর এবারে সুরজিতের থেকে সবথেকে বেশি এক্সাইটেড ছিল আমার ছেলে। কারণ এবারে কেকের টাকা নাকি আমার ছেলে দিয়েছে। তো ছেলে আমাকে বলল কেকটা আনার পরে। তো যাই হোক, আমি জানতাম না। আমি জানলাম যখন, তারপরে তোমাদের এই ব্লগে শেয়ার করছি এটা। তো আমাকে বলছে, "মা, এবারে তোমাকে সারপ্রাইজটা কিন্তু আমিই দিচ্ছি। এবারের কেকটা কিন্তু আমি তোমাকে দিচ্ছি।" আমি বললাম, "খুব ভালো।" দিয়ে বলছে, "তুমি তাহলে আমাকে থ্যাংক ইউ বলো।" আমি বলছি, "হ্যাঁ, তোমাকে তো থ্যাংক ইউ বললাম আমি।" তো যাই হোক, ভালো হলো, এইসব হলো। তো ও একটু আগে স্কুল থেকে এসছে, এই যে স্কুল থেকে এসে আঁকাঝোঁকা নিয়ে বসেছে। তো একটু বকাবকি করলাম। অনেকক্ষণ দিয়ে বলছিলাম, শুনল না। তো একটু বকাবকি করলাম যাই। তো করতে এখন স্নান করতে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজতে আছে দুপুর ২:৩০ বেজে গেছে। সুরজিৎ অ্যাকচুয়ালি আজকে আর কালকেও ছুটিই আছে। একটু কাজের চাপটা কম আছে। ও বলতে গেলে কাজে যাবেই না। কিন্তু হঠাৎ করে কাজ পড়ে গেল। তো বেরিয়ে গেল ও কাজে। তো বললাম, "খাওয়া-দাওয়া করে যাও।" তো খেলো না। বলল, "পরে খাবো এসে।" বললো, আমাকে বললো, "ঘুরে আসছি ১ ঘন্টার মধ্যে।" ১ ঘন্টা বলতে গেলে এখন ২:৩০ বাজতে যাচ্ছে। একটু পরে ৩টে বেজে যাবে। তো যাই হোক, আগের দিনের ওই মালসাগুলোর ওই হাঁড়ির যে চাপাগুলোর রং-টং করছিলাম। তো কিছু ডিজাইন হয়নি, ইনকমপ্লিট পড়ে আছে। তো ওগুলোও আজকে করব। তো দেখা যাক কখন করি না করি। দুপুর থেকে আঁকতে বসেছে, এখনো আঁকা কমপ্লিট হয়নি। দেখো দেখো, এই প্রত্যেকটা পাতা একটা করে কার্টুন এঁকে রেখে দিয়েছে। এই যে, এটা কি পান্ডা? এই দেখো, এক একটা পাতার মধ্যে এক একটা, হ্যাঁ এই তো, এক একটা পাতার মধ্যে এক একটা কার্টুন। এই যে, এটা ওদিকে ছাপটা এখানে পড়ে গেছে। এই একটা মেয়ে দোল খাচ্ছে। আর এখানে এইসব একটা বাজি ফাটছে। এখানে একটা মানে লাইট লাগানো আছে, হ্যাঙ্গিং করা আছে আর কি। হ্যাঁ, তুই ঘুমাবি? হ্যাঁ, চোখে তো ঘুম। কখন ঘুমাবি? ওখানে পোয়েমটা মুখস্থ করতে হবে। যা পোয়েমটা মুখস্থ করে নে। সন্ধ্যাবেলা? তাহলে এখন কোন বেলা? এই দেখো, সন্ধ্যা হয়ে যাবে। এই তো, ঘড়িতে কটা বাজে? এই তো ৫টা বাজে। আধ ঘন্টা ফাস্ট আছে ঘড়ি, ৫টা বাজে। হ্যাঁ, কি 5:30 করা করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাজে মানে 5 PM। এই অনেক কষ্ট করে কম্বলের, এই যে কম্বলটা দেখতে পাচ্ছি, কম্বলের ভিতর থেকে বেরোতে হয়েছে। যাবো এখন ছাদে, বেরিয়ে যাবো এখন ছাদে। তো চলো, তুই যা, পড়তে বস, পড় যা। ছাদে যাই। কি হয়েছে? বল বল। ছাদে ছাদে আসছে, হয় না। ও, আজ তো পৌষ পার্বণ, আজকে তো সবাই ঘুড়ি ওড়াবে, তাই না? বটে, আমার তো মনেই নেই একদম। ঘুড়ি ওড়াই, দেখো, বলতে বলতে ছাদে একটা ঘুড়ি পড়ে আছে। দেখো, চলো ঘুড়িটা কুড়োনো যাক। কে ঘুড়িটা ফেলেছে? ঘুড়িটা কেটেও গেছে। বাহ, নতুন ঘুড়ি একদম। আলটিমেটলি এই ঘুড়িটা আমি খুঁজে পেলাম বলছি, কুড়িয়ে পেলাম, সরি, কুড়িয়ে পেলাম। ঘুড়িটা না কেটেনি, পুরো জুড়ে আছে এখানটা। ঘুড়িটা এখানে তার দিয়ে বাঁধা। এই যে ঘুড়ি ধরবে না, তার হাত একদম ছিলে চলে যাবে। এই দেখো, তার যেমন সুতো ফুতো কিছু নয়, তার ঘুড়িতে। আরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করিনি, ঘুড়িটা কুড়িয়ে পেলাম। এই দেখ না, কত তার ঘুড়িতে। ঘুড়ি পেলে এই ছাদে পড়েছিল। আমার ভালো ভালো। হ্যাঁ, বাবা ধর ধর, তার জামায় আটকে গেছে। দেখুন বাবা, হ্যাঁ বাবা, বাবা না, অচল বিকেলবেলা ঘরে আছে তো। হ্যাঁ, তো
বিকেলবেলা ঘরে এলে ও চানাতে বলবো বুঝলি। এই একটু তো ফুটো থাকবে ঘুড়িতে, একটু ফুটো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, ওরা তো পারবি না, চোখে লেগে যাবে। তো চলে এগুলো শুকিয়ে গেল, রং করার কথা ছিল আজকে আমার গো। এটা রং হলো না, দেখি এখন করা যায় কি একটু বসে বসে, যদি পারি তো করবো। আর এই যে সেই ফুলগুলো এত আস্তে আস্তে বাড়ছে, তাড়াতাড়ি বড়ও হচ্ছে না। আজকে এই গাছে 3টে গাঁদা ফুল ছিল, তুলে নিয়েছি। এই গাঁদাগুলো বড় হচ্ছে, এই যে আজকে ওই দুটো বড় হয়েছে, আর এই বাদ বাকি সব ফুটেছে। আজকে আর গাছে জল দেবো না, থাক বরঞ্চ। আগে পৌষ পার্বণের দিনে এত পিঠে, পৌষ পার্বণের দিনে আমি এমনি অর্ধেক কিছু জানি না, আবার বলছি ওই দিন কি হয়, ওই দিন পিঠে খেতে হয়। মা এত পিঠে করতো, মানে ধরো সন্ধ্যেবেলা তো বসতো, 6টা সাড়ে 6টার সময় করে বসতো, রাত্রি 10টা বেজে যেত সেই পিঠে করেই যাচ্ছে। ভেবে নাও, তো 3 রকম 4 রকম 5 রকম হচ্ছে, 5 রকম অবধি হতো একদিনে পিঠে, 4-5 রকম অবধি হতো। আর এখনকার মানুষে 1টা থেকে 2টো পিঠে বানাতে হলেই ফেটে যায়, সত্যি কথা। আর এই পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তিতে যে এবছর এত ঠান্ডা পড়বে সেটা সত্যি ভাবা যায়নি। মানে আমি যবে থেকে জন্মেছি আর কি, মানে এতটা ঠান্ডা কোনোদিনও আমি মানে উপভোগ করতে পারিনি। এবছর না বেশি কনকনে ঠান্ডা, একদম মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, পুরো কাঁপিয়ে দিচ্ছে। না ওইটা নিয়ে এখন পাকামি করবে, যতক্ষণ না ছিড়বে ওটা এখন আর আপাতত ছাড়বে না। বন্ধুরা দেখো, আজকে আমাদের হচ্ছে সেদ্ধ পিঠে, তার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে নারকেলের পিঠে। নারকেলের পিঠে 1 পোস্ত হচ্ছে রান্নাঘরে, আর এই হচ্ছে 1 বাটি। আর এখানে রেডি হচ্ছে তরকারি পিঠে, এই যে তরকারিটা রেডি হচ্ছে। যদি এখনো মাখাটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে মাখতে হবে। এর মধ্যে আছে নারকল, আর এই যে তরকারি পিঠে হচ্ছে এই যে তরকারি। তো দেখো বন্ধুরা, এখানে তরকারি পিঠেটা সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি ছেলের দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর তো চলো দেখা যাক। এই হচ্ছে পিঠে, দেখো এর মধ্যে তরকারি পিঠে, নারকেল পিঠে সবই আছে। এই কটা মোটামুটি হয়েছে আজকে, আর করবো না। আর এতে তরকারি পিঠে সেদ্ধ হচ্ছে আপাতত। সেই 5:30টায় বসেছি, আর এখন বাজে 7:30। আপাতত এটা হয়ে গেলে, এই যে এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ পিঠে, আবার কালকে দেখা যাবে। কে না আমি ডবল প্যান্ট পরিনি। এই ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে ইচ্ছা করে। পুজো বাড়ি আর নেমন্তন্ন আছে, তাই যাচ্ছি, বাট প্রচণ্ড ঠান্ডা বাইরে। হ্যাঁ ছোট মাসিকে হাঁক মারবো, দাঁড়াও। চলো আমরা পুজো বাড়ি এসছি। এই যে ছোটো মাসি, বড় মাসি আসেনি এখনো, আর ছোটো মাসির মেয়ে ওটা, বড় মাসি আসছে। তো তোমাদের আবার ঠাকুরটা দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে পিসিদের পুজো হয়েছে এখানে। এই যে ও পিসি, কি কি রান্না একটু দেখানো যাবে? কি একটু দেখানো যাবে? বল কঙ্ক, বল এটা কি রান্না? আমি বলতে কি, এটা পনির বাটার মশলা। আর এর নিচে ছোলার ডাল, কড়াইশুঁটি, কচুরি। এই যে ছোলার ডাল আর কচুরি ওখানে হচ্ছে না। চলে যাও বড় কড়া। আচ্ছা এখানে হচ্ছে গরম গরম কচুরি, তাই তো দাদা? এই যে কচুরি ভাজা হচ্ছে, এই যে দাদারা সব কাজ করছে এখানে। এই যে এই হচ্ছে খাবার। পুরো ঠান্ডা, একদম থন্ডি কাঁপতে কাঁপতে এলাম আমার। কি গো তুই কখন চলে এসছো? হ্যাঁ ফোন করছি, তোমার ফোনটা ব্যস্ত ছিল। হ্যাঁ ঠান্ডা অবস্থা খারাপ।
প্রচন্ড ঠান্ডা। আমি ওখানে একটা কচুরি মাত্র খেয়েছি, একটা কচুরি খেয়েছি, একটু ডাল খেয়েছি। সন্ধ্যাবেলা পিঠে খেয়ে না পেটটা পুরো ভরে গেছে, আর পাচ্ছি না। আর রাতে ডিনারে আজকে আছে এগ রাইস আছে, আর আছে চিলি চিকেন আছে। যেহেতু বার্থডে তো তার জন্য আজকে ফ্যামিলির জন্য মানে ফ্যামিলির জন্য চিলি চিকেন আর এগ রাইস নিয়ে এসছে। ও খেতে পারবে কিনা আমি খেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। তুমি খেতে পারবে রাতের ডিনারটা? দেখ আমি খেতে পারবো না, আমি একটা কচুরি খেয়েছি। খেতে পারবো তো? এটা কি হচ্ছে? খালি মনে হচ্ছে এখন জল খাই, মানে জলটাও খেতে পারছি না, এত ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডা কনকন করছে জল একদম। একটা বোতল আছে উপরে, জল আনতে হবে। ঠান্ডার জন্য এই যে গরম জল করে নিয়েছি, ঠান্ডা জল আর নেওয়া যাচ্ছে না। জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি। নেক্সট ডেতে তোমরা মানে নেক্সট ডে ব্লগে তোমরা দেখতে পাবে যে পুজো আছে, জন্য একটা আমার রেডি হয়ে গেছে, এটা রেডি হয়নি। তো এখন এটা যতটা পারি করে রাখবো, সারা রাত ধরে শুকোবে, কারণ আকাশের পরিস্থিতিটা এতটাই খারাপ যে তোমাদের নিশ্চয়ই বলতে হবে না। কারণ ওয়েডনেসডে আর থার্সডে বৃষ্টির সম্ভাবনা আছে, দেখা যাক আদৌ বৃষ্টি হয় কিনা। আমাদের কলকাতায় মানে আমরা যেখানে থাকি আর কি, গার্ডেন নিচে, তো গার্ডেন নিচে মোটামুটি 10 ডিগ্রিতে নেমেছে। আমি যখনই রাতে হাঁটতে যাই তখনই কিন্তু 10 ডিগ্রি টেম্পারেচার কিন্তু অলরেডি ফোনে শো করে। এই ভালো ক্যামেরাম্যান একদম নয়, সামনে চলে আসছে খালি, পিছন দিকে সর না। আজকে বার্থডে দিন মানে দিনটা আজকে এরকম ভাবে কাটলো, একদম বাজে। একদম বাজে। একটা গিফটও পাইনি বার্থডে, ওই যে একটা গিফটও পাইনি। আচ্ছা ক্যামেরাটা কর, আর আমাদের ক্যামেরাটা একটা গিফট। আমার গিফট কোথায়? অ্যামাজন থেকে আসছে, না অ্যামাজন থেকে আসতে হবে, কামিং মানডেতে চলে আসবে। আসছে মানে এখনো মানে ফ্লাইটে আছে, কখন ফ্লাইট যে কবে ল্যান্ড করো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমি এটা ড্রয়িং করতে করতেই আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা মানে ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকের মতো এখানে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড টাটা।